আপনি তো রোজই আসছেন। আপনাকে আমি কাল খুঁজব, আগামীকাল আসবেন আর প্রশ্ন করবেন। টপিকের চক্করে আসল কথাটা মিস হয়ে যাচ্ছে। স্যার, আমার কলকাতা ডুবে যেতে চলেছে। কয়েক মিনিট সময় আছে কি? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনি তো জানেনই হ্যাঁ মনে আছে। কলকাতার সমুদ্রের জলস্তরের বিষয়টা। একজন জিওলজিস্ট আছেন, জিওলজিস্ট সুজিত কৌর। তিনি 3-4টে ভিডিও প্রকাশ করেছেন যেখানে বলেছেন যে কলকাতার ভূগর্ভস্থ জলের স্তর খুব দ্রুত কমে যাচ্ছে, যে বোরিং সিস্টেম বসানো হয়েছে তার জন্য। তো এগুলোর জন্য ব্যবহারিক সমাধান দরকার, কিন্তু সেটা আসবে কোথা থেকে? বলছে যে নিচ থেকে যদি জল না দাও তবে ওপর থেকে দেওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে এখন একেবারে বরুণ দেবতার চেম্বার থেকে চ্যানেল লাগিয়ে দেবো নাকি? তবে আপনার সেই ধরনের ক্রান্তি দরকার যেটা ক্ষমতায় বসে থাকা এই ধরনের লোকেদের উপড়ে ফেলে দেবে। তা না হলে শুধু অভিযোগ করতেই থাকবেন। তারপরই তো নির্বাচন। হ্যাঁ, তো শুধু এটাই করতে থাকবে। ওরা ঠিক এটাই বলবে যে আমরা ক্লাইমেট চেঞ্জ থামাবো, কিন্তু এর ব্যবহারিক সমাধান দাও। আর সেই ব্যবহারিক সমাধানটা কি? যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা যাবে না, যেখানে খাবারের কথা বলা যাবে না, কারণ খাবার তো ব্যক্তিগত খাদ্যাভ্যাস জনিত সাংস্কৃতিক পছন্দ। মানে যেসব জিনিস থেকে কার্বন এমিশন হয় সেগুলোর কথা বলা যাবে না। এগুলোকে বাদ দিয়ে অন্য কিছু বলো, যাতে কার্বন এমিশনও কমে যায় আর মানুষের লাইফস্টাইল যেমন চলছে তেমনই চলতে থাকে। এই যারা এখন ক্ষমতায় আছে তারা তো এমন ধরনের কথাই বলবে। একটাই উপায় আছে, এই পুরো ব্যবস্থাটাকেই বদলাতে হবে, এর কেন্দ্রটাকেই বদলাতে হবে। যারা চেয়ারে বসে আছে, ইনস্টিটিউশনের ভেতরে ঢুকে আছে, তাদের কাছ থেকে যদি আশা করো তাহলে এভাবেই কাঁদতে হবে। ওরা এমন কথাই বলবে যে এমন কিছু করতে হবে যাতে যা চলছে সেটাই চলতেও থাকে, আবার নাও চলে। তাদের কাছ থেকে এই সমাধানটাই আসবে। এটা কি কোনো সমাধান হলো নাকি? আমরা যতদিন যেমন আছি তেমনই থাকব, ততদিন ক্ষমতায় থাকা লোকেরাও তেমনটাই থাকবে।